আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এসেছি ছোট্ট একটি ওয়ার্ড এর একটি ব্যাখ্যা দিতে। আমার অনেক স্বল্প জ্ঞান, সেই কারণে এই ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে আমাকে মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তার জন্য আমি সরি। আমার শুরুর কথার একটি ওয়ার্ড দিয়েই আমি আজকে কিছু বলতে চাই। সরি, it's a very small word, but it's a very much meaningful word. আমরা যদি মনে করি যে একটা সরির গুরুত্ব অনেক, তাহলে কিন্তু এই সরিটাকে আমরা ওই গুরুত্বের সাথে দেখতে পারি। আর যদি মনে করি সরি ইটস নট এ ম্যাটার ফর মি, সরি আমার জন্য কোনো ঘটনা না, তাহলে আপনার জন্য সরি হয়তো কিছুই না। সরির কিন্তু দুইটা দিক আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ দিকটা হচ্ছে আপনি একটা ভুল করলেন, আপনাকে কেউ সেই ভুলটা ধরিয়ে দিল, আপনি অ্যারোগ্যান্ট না হয়ে, আপনি তার সাথে তর্কে না জড়িয়ে, আপনি বিতর্কে না যেয়ে আপনি তাকে বললেন, আই এম সরি, প্লিজ পার্ডন মি, ইফ আই হ্যাভ ডান এনিথিং রং, প্লিজ পার্ডন মি, যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দেবেন। আপনি যে এই সরিটা বললেন, এর মধ্য দিয়ে কিন্তু আপনার মাহাত্ম্য নষ্ট হবে না, এর মধ্য দিয়ে আপনার মাহাত্ম্যটা বাড়বে, বৃদ্ধি পাবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে। তার কারণ আপনি অ্যারোগেন্ট হলেন না, আপনি তর্কে জড়ালেন না, আপনি তার সাথে অভদ্র আচরণ করলেন না। সো ইটস এ ভেরি স্মল ওয়ার্ড, বাট ইটস মাইলেজ ইজ ভেরি বিগ। অনেক বড় মাইলেজ দেয়। আপনি এই সরি বলার কারণে হয়তো যে আপনার উপরে রাগ করেছে সে নর্মালাইজ হয়ে যেতে পারে, যে আপনার উপরে যে কারণে রাগ করলো সেই কারণটা মিনিমাইজ হয়ে যেতে পারে। যদি সেই কারণে স্পেসিফিকলি আপনার সাথে সে শেয়ার করে, সে যদি বলে, আপনি তাকে ওই কারণের জন্য, ওই ঘটনার জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন। তার কারণ হয়তো আপনার বলার ধরন একরকম ছিল, আপনার বলার মিনিং একটা ছিল, হয়তো সে অন্যভাবে নিয়েছে, এমনও হতে পারে। তো বলার ধরন, বলার চলন, যাই বলি না কেন, যাই করি না কেন, আমরা চলার পথে ভুল করতেই পারি, আমরা মনুষ্যজীব, আমাদের ভুল হতেই পারে, ভুল থেকে সৃষ্টিই মানুষের। তো আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল হবে, সংশোধন করতে হবে, আবার চলার পথে এগিয়ে যেতে হবে। এই ধরনের ভুল সব জায়গায় হচ্ছে, সব জায়গায় আমরা সরি বলছি, যেখানে প্রয়োজন হচ্ছে সরি বলছি, যেখানে প্রয়োজন হচ্ছে বলছি না। আমরা কনজুগাল লাইফে আমরা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, আমরা সেখানে বলছি সরি। আমরা ফ্রেন্ডদের সাথে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, একটা কিছু করে ফেলছি বা কোনো কিছু হচ্ছে, বলছি ফ্রেন্ড সরি, ফ্রেন্ড বলছে ওকে, ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম, হ্যাঁ, ইউ আর মাই ফ্রেন্ড। আমার নেইবারের সাথে একটা প্রবলেম হতে পারে, আমার প্রতিবেশীর সাথে একটা ঝগড়া হতে পারে, প্রতিবেশীর সাথে একটা বাদানুবাদ হতে পারে, চলার পথে কোনো অসুবিধা হতে পারে, যে ভাই আমি সরি। দেন সে যদি আপনার এই সরিটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে ভাই ইটস ওকে, হয়তো ভুল ছিল, আমারও ভুল ছিল, আপনারও ভুল ছিল, দ্যাটস অল। তো এইটা কিন্তু একটা পজিটিভ সাইন, একটা পজিটিভ দিক। সরির কিন্তু নেগেটিভ দিকও আছে। সরিকে নেগেটিভ হিসেবে অ্যাপ্রোচ করা যায়, সরির নেগেটিভ অ্যাপ্রোচও আছে। তো একই ওয়ার্ডের অনেক বড় মিনিং, অনেক বড় সুন্দর তত্ত্ববহ জিনিস আছে, আবার এটার নেগেটিভ মিনিংও কিন্তু আছে। সে ফর এক্সাম্পল, আপনি কারোর কাছে বললেন যে ভাই আই নিড সাম মানি, সে বলল সরি, এটা কিন্তু আপনার জন্য পজিটিভ হইল না, এটা নেগেটিভ হয়ে গেল, সে আপনাকে তো ধার দিতে চাইল না, সো আপনি এটা তার কাছ থেকে পেলেন না, এটা আপনার জন্য নেগেটিভ হয়ে গেল। এই ধরনের জিনিস যে সব ক্ষেত্রে ঘটে, সেক্ষেত্রে আবার সরি নেগেটিভিটিও আছে। সে ফর এক্সাম্পল জব লাইফে হয়তো আপনার বস বললো যে ভাই আপনি পাচ্ছেন না, সরি আপনার সাথে আমরা কন্টিনিউ করতে পারছি না, তো আপনার সাথে মনে হয় আমরা লং টাইম রান করতে পারছি না, সরি, আপনি বেটার আপনি সুইচ করেন। তো এটার ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট সরিতে আসে। তো এই নেগেটিভ পজিটিভ এরকম ইম্প্যাক্ট অবশ্যই আছে। পজিটিভ ইম্প্যাক্টই বেশি
এবং যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি সরিকে, সরি যে বললো তাকে অ্যাকসেপ্ট করতে পারি, সে কোন প্যাটার্নে কী বললো কী করলো, একজনের সাথে একজনের ধাক্কা লেগে গেল, ধাক্কা লাগার কারণে সে আমাকে সরি বললো, আমি তাকে বললাম ইটস ওকে, ইটস নো প্রবলেম। হ্যাঁ, হঠাৎ করে আপনার সাথে মনে হলো যে একটা মানুষের মনোমালিন্য হয়েছে, বাই সরি এটা ভুল হয়ে গেছে, আমি করে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট, ব্যাস ইটস ওকে। ব্লা 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 বহু টাইপের এরকম পজিটিভিটি আছে সরি, যেটা একটা ছোট্ট ওয়ার্ড, যে ওয়ার্ড দিয়ে আপনি অনেক বড় সমস্যার সমাধান করতে পারেন এট এ গ্লান্স, একটা মুহূর্তের মধ্যে, যদি এইটাকে আপনার যে যার সাথে ঘটলো সে অ্যাকসেপ্ট করে। আর যদি সে সরির মানে না বোঝে, সরি বলতে কি এই শব্দটার গুরুত্ব না বোঝে, মাহাত্ম না বোঝে, তাহলে তার জন্য সরি ডাজন্ট ম্যাটার। সে আপনি বলে যাবেন, 1000 বার বলবেন, 100 বার বলবেন, আপনি মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, সরি বলবেন, তার কাছে এটা কোনো কিছু মনে হবে না। সো আপনি সরিকে আপনার মতো করেই আপনি দেখেন, আরেকজন কিভাবে দেখলো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, আপনার দেখারই দরকার নাই। সো আপনি কোনো ভুল করলে আপনি মানুষকে যদি সরি বলেন, আপনি মানুষকে যদি বলেন আমাকে পার্ডন মি, আমাকে এটির জন্য মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি বা ভুল করে বলেছি বা আবেগে বলেছি বা আপনার সাথে সম্পর্কের কারণে বলেছি বা কথা বলতে বলতে একটা সময় আমি বলে ফেলেছি বা কোনো একটা সময় আমার এই ফিলিংস থেকে বলে ফেলেছি, ব্লা 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 ব্যবসাটাই আপনি এইগুলোর ক্ষেত্রে আপনি এটা বলতেই পারেন। তো এখন তার মাফ করা না করা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি সরি, এই ছোট্ট একটি ওয়ার্ড, এটা আপনি যদি বলেন, এটাতে আপনার কোনো দিন কোনো মাহাত্ম্য নষ্ট হবে না, বাড়বে বই, নষ্ট হবে না। এই কারণে যে কোনো ঘটনার ক্ষেত্রে যদি মনে হয় যে আপনি ভুল করেছেন বা আপনার কারণে একজন আঘাত পেয়েছে, আপনার কারণে একজন আহত হয়েছে, অবশ্যই তাকে সরি বলুন, দেখবেন সকল কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সকলকে আমার এই স্বল্প কথাটুকু প্যাশন্স রেখে শোনার জন্য। ইফ আই ডান এনিথিং রং in this recording, in this video, then I am also sorry. Thank you so much for listening me.